আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমরা আমাদের জন্ম নিবন্ধনটা অনলাইন হওয়ার পর আমরা অনলাইন ভেরিফাইড অনলাইন কপি আমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারি। তো এটা খুবই সহজ, আপনি যে কোনো সময় করতে পারবেন, প্লাস আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েও করতে পারবেন। জাস্ট প্রসেস একটাই, আমি আপনাদেরকে ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা এটা করবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেব। তো সেই ক্ষেত্রে আমি সবসময় ক্রোম ব্রাউজার ইউজ করি, তাই ক্রোম ব্রাউজারে ঢুকলাম। ঢোকার পর আমরা এইভাবে সার্চ দেব বিডিআরআইএস চেক, বা আপনি এটা লিখেও দিতে পারেন জন্ম নিবন্ধন অনলাইন যাচাই। দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এরকম পেজটা আসার পর এই যে ফার্স্টে যে আপনার ওয়েবসাইটের এটা bdris.gov.bd ভেরিফাই বিডিআরআইএস, এখানে আপনারা বার্থ অ্যান্ড ডেট সার্টিফিকেশন এটাতে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের যে বার্থ সার্টিফিকেটের উপরে যে 17 সংখ্যার যেই কোড নম্বরগুলো আছে সেগুলো আপনারা দিয়ে দিবেন। ওকে, তো আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। ওকে, এরকমভাবে আপনারা একটু লিখে নেবেন 392। ওকে, এরপর আপনারা দিবেন হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা দেওয়ার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনি দিবেন, এখানে সিলেক্ট করা আছে কি সর্বপ্রথম দিতে বলতেছে ইয়ার। ওকে, তো আমি ইয়ারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এই যে ড্যাশ আছে এটা আমরা ব্যবহার করবো মাইনাস চিহ্নের মতো। এটা দেওয়ার পর আমরা দিব হচ্ছে মান্থ। ওকে, তো মান্থ আমরা দিয়ে দিচ্ছি। এরপর আবার এই চিহ্নটা দিয়ে এরপর আমরা দেব ডেট। ওকে, এবার ডেট দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা আছে এই ক্যাপচার কোডটা আমরা দ্য আনসার ইজ বক্সে দিয়ে দেব। তো 31 আর 6 যোগ করলে হয় হচ্ছে 37। ওকে, এরপর আমরা সার্চে ক্লিক করে দেব। ওকে, দেখতেই পাচ্ছেন এখানে সার্চ রেজাল্টটা শো করতেছে। ঠিক আছে, এই যে এরকম একটু লোডিং নিছে আর কি। এটাই হচ্ছে আপনার মূলত এটাই হচ্ছে আপনার অনলাইন জন্ম নিবন্ধন বা অনলাইন কপি। ঠিক আছে, তো এটা আপনারা এভাবে দেখতে পারবেন। এখানে সব কিছু দেওয়া আছে, এই যে জন্ম নিবন্ধন নং, এরপরে ডেট অফ বার্থ, তারপর নিবন্ধিত ব্যক্তির নাম, ঠিকানা, মাতার নাম, পিতার নাম, জাতীয়তা, সব কিছুই দেওয়া আছে। এখানে যা কিছু দেওয়া আছে সব কিছু এই কিউআর কোড স্ক্যান করার পর পাওয়া যাবে। ওকে, তো এটাকে প্রিন্ট দেওয়ার জন্য কন্ট্রোল পি প্রেস করলাম। ওকে, যে এরকম, এরপর মাইক্রোসফট পিডিএফে সেভ করে নিলাম। ওকে, তো এটা আমি ডেস্কটপে আপাতত রাখি। ওকে, টেস্ট দিয়ে রাখলাম আর কি। ওকে, এরপর এটা আপনার ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আপনার এটা এই যে আমার ফাইলটা এখানে এসে পড়ছে। ওকে, এই হচ্ছে আমার অনলাইন সার্টিফিকেট, এই হচ্ছে আমার অনলাইন ভেরিফাই সার্টিফিকেট, যাকে অনলাইন কপিও বলা হয়। তো এইভাবে আপনি চাইলে আপনার কাছে যদি জন্ম নিবন্ধন হারিয়েও যায়, আপনার যদি জন্ম নিবন্ধন নাম্বার বা জন্ম নিবন্ধনের যদি কোনো কপি থাকে, সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে সরাসরি আপনার যে জন্ম নিবন্ধনের অনলাইন কপিটা আছে সেটা আপনি ডাউনলোড দিতে পারবেন, এবং এটা দিয়ে আপনি যাবতীয় সব কাজ করতে পারবেন, সব ধরনের কাজ করতে পারবেন। এটা দিয়ে কোনো সমস্যা হবে না, কারণ এখানে আপনার একটা জন্ম নিবন্ধনে যা থাকে এখানেও তাই দেওয়া আছে। ওকে, তো এটা দিয়ে আপনারা যেহেতু সব কাজ করতে পারবেন, তো আশা করি সবার এটাও উপকার হবে এবং কাজে লাগবে। ওকে, তো আজকের টিউটোরিয়াল ছিল এই পর্যন্তই। সিম্পল একটা বিষয় দেখাইলাম আর কি, এই পর্যন্তই ছিল। আমরা আগামী ভিডিওতে আরও নতুন কিছু শিখব। সেই পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।